দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী, দুই পরমাণু শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তান। ইতিহাস, রাজনীতি আর সীমান্ত উত্তেজনায় জর্জরিত এই সম্পর্ক আজও আলোচনার কেন্দ্রবিন্দু। এই ভিডিওতে আমরা তুলনা করব কে কতটা সামরিকভাবে শক্তিশালী। চলুন বিশ্লেষণে যাই। প্রথমেই শুরু করছি স্থলসেনা দিয়ে। ভারতের সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহত্তম, প্রায় 13 লাখ সক্রিয় সেনা, সঙ্গে 11 লাখ রিজার্ভ। প্রায় 4200 যুদ্ধ ট্যাঙ্ক, T-90 অর্জুন, BMP-2 এর মতো আধুনিক অস্ত্র। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সেনা প্রায় 6.5 লাখ, রিজার্ভ সেনা প্রায় 5 লাখ। ট্যাঙ্ক সংখ্যা 2600, আল খালিদ T-80UD অন্যতম। সংখ্যায় ভারত এগিয়ে, কিন্তু পাকিস্তানও সজ্জিত ও প্রশিক্ষিত। বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনী IAF বিশ্বের চতুর্থ বৃহত্তম, 2200 এর চেয়েও বেশি বিমান। প্রধান যুদ্ধ বিমান Su-30 MKI, রাফায়েল, তেজাস, মিরেজ 2000। অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনী PAF এর আছে 900 এর অধিক যুদ্ধ বিমান। JF-17 থান্ডার এবং F-16 তাদের মূল ভরসা। প্রশিক্ষণ এবং পাইলট দক্ষতায় PAF অনেক সময় সমালোচকদের নজর কেড়ে থাকে। নৌবাহিনী। ভারতের ইন্ডিয়ান নেভিতে রয়েছে 150টিরও বেশি যুদ্ধ জাহাজ। এর মধ্যে INS ভিক্রান্ট, INS আরিহান্টের মতো বিমান বাহিনী ও পরমাণু সাবমেরিন রয়েছে। অন্যদিকে পাকিস্তান নেভি তুলনায় ছোট, এদের মজুদে রয়েছে 50টির মতো জাহাজ। তবে হ্যাঙ্গর ক্লাস সাবমেরিনের উন্নয়ন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। পরমাণু শক্তি। দুই দেশই পরমাণু অস্ত্রধারী। ভারতের হাতে প্রায় 160 ওয়ারহেড এবং পাকিস্তানের হাতে প্রায় 165। ইন্ডিয়াস অগ্নি ভার্সেস পাকিস্তান শাহিন, দুই পক্ষই শক্ত প্রতিদ্বন্দ্বী। তবে এই অস্ত্র ব্যবহারের চেয়ে বাধা দেওয়ার জন্যই রাখা হয়। প্রতিরক্ষা বাজেট। ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট $88 বিলিয়ন চেয়েও বেশি। অন্যদিকে পাকিস্তান প্রায় $11 বিলিয়ন ব্যয় করে। অর্থনৈতিক দিক থেকে ভারত অনেক এগিয়ে। নিজস্ব অস্ত্র উৎপাদন। ভারতের মেক ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে তৈরি হচ্ছে HAL তেজাস, অর্জুন ট্যাঙ্ক, ব্রাহ্মস মিসাইল। অন্যদিকে পাকিস্তান চীনের সঙ্গে যৌথভাবে তৈরি করছে JF-17। এছাড়াও তুরস্ক, চীন, সৌদি আরবের সঙ্গে প্রযুক্তি আদান প্রদান চলছে। সামরিক মিত্রতা। ভারতের মিত্র ফ্রান্স এবং ইসরায়েল। কোয়াডের মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের সক্রিয় ভূমিকা। অন্যদিকে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন, তুরস্ক ও সৌদি আরব। চীনের উপর নির্ভরতা বেড়েছে অনেক গুণ। শক্তির এই দৌড় থামবে না। তবুও আমরা আশা করি এই দুটি জাতি যুদ্ধ নয়, শান্তির পথে এগিয়ে যাবে। ধন্যবাদ।